স্যার কেমন আছেন? জি, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার বেশ ভালো। স্যার আপনার নিজের লেখা অনেকগুলো বই রয়েছে, আপনার নিজের একটি প্রকাশনী রয়েছে। আমাদের যদি আপনার প্রকাশনীর শুরুর গল্পটা বলবেন। আমাদের প্রকাশনীর নাম 'এবং মানুষ' প্রকাশনী। 'এবং মানুষ' আমার একটি ছোট কাগজ ছিল, এখনো আছে। ছোট কাগজের ১ম জন্ম হয় ১৫ সালে, ২০১৫ সালে। তখন থেকে আমার একটি স্বপ্ন ছিল যে একটি প্রকাশনী করার। পরবর্তীতে যারা আমার এই ছোট কাগজে লেখালেখি করত বা এখনো যারা লেখালেখি করেন তাদের আগ্রহে, তাদের অনুপ্রেরণায় যে আপনি একটি প্রকাশনী করেন, আপনার প্রকাশনী থেকে আমরা বই বের করব আরকি। এ ধরনের আগ্রহ থেকে এবং এ ধরনের অনুপ্রেরণা থেকে 'এবং মানুষ' প্রকাশনী জন্ম হয়েছে। এবং এ পর্যন্ত আমাদের প্রায় ৩৫০ এর ঊর্ধ্বে আমাদের বই বেরিয়েছে এ পর্যন্ত। আর এবছরও ৬২ টি বই বেরিয়েছে। আমার নিজের ২৮ টি বই আছে। তার ভিতরে বেশিরভাগ বই আমার নিজের প্রকাশনী থেকে বের করেছি। আগে অন্য প্রকাশনী থেকে বের করতাম না। জি, স্যার আপনার নিজের লেখা ২৮ টা বইয়ের মধ্যে আপনার কাছে মনে হয় কোন বইটা মানুষের কাছে বেশি আ গ্র গ্রহণযোগ্যতা পেয়েছে বা জনপ্রিয়তা পেয়েছে? আচ্ছা, আচ্ছা। আমার হলো জীবনানন্দ দাশও অন্যান্য এবং লালন শাহও অন্যান্য। এই ২ টি বই বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং এটি ব্যাপক সমাদৃত হয়েছে এবং এটি প্রায় ১ম সংস্করণ নিঃশেষের পথে, ২য় সংস্করণ করতে হবে। এছাড়া আমার নির্বাচিত কবিতার বইটি, এটিও অনেক বিক্রি হয়েছে। তাছাড়া প্রতি বছরই তো আমাদের বই বের হয় এবং প্রতিটা বইয়েরই পাঠক চাহিদা আছে। সারা বাংলাদেশের পাঠকদের সাথে আমাদের একটা যোগসূত্র আছে। ব্যক্তিগতভাবে আমার একটা পরিচিতি এবং ভালোবাসা, আন্তরিকতা থেকেই মানুষজন বই কেনে এবং বই পড়ে এবং বই সংগ্রহ করে। এবছর যে বইগুলো বের হবে বা হয়েছে এর মধ্যে কোন বইটি আপনার কাছে মনে হয় একটা বই যদি সাজেস্ট করতে বলা হয় যে এই বইটা একটু স্পেশাল এটা কোনটাকে করবেন? এবছরে আমাদের অনেকগুলো বই বেরিয়েছে। আমি কোনটাকে ছেড়ে কোনটাকে বলব এটা বলাটা আমার জন্য দুষ্কর। কি জন্য? আমি একজন প্রকাশক। তো একটি বই আমাদের কাছে এসেছে। এ বইটি আ আলী ইদ্রিস নামে একজন লেখক। উনি মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় উনি যুদ্ধ করেছেন, সমর যুদ্ধে এবং উনার অনেকগুলো বই আছেন। তার মধ্যে এবারই ১ম আমরা উনার এই বইটি প্রকাশ করেছি। বইটির নাম 'মুক্তিযুদ্ধ ও অন্যান্য গল্প।' এখানে মুক্তিযুদ্ধের গল্প আছে এবং অন্যান্য গল্প আছে এবং এই বইটি নিয়ে আগামী ৫ তারিখে একটি প্রকাশনা উৎসব হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। যে আমাদের প্রকাশনীর উদ্যোগে এটি হবে। এবং এই বইটিও ব্যাপক সমাদৃত পেয়েছে। দুদিনে বেশ ভালো বিক্রি হয়েছে, সাড়া পেয়েছে। থ্যাংক ইউ স্যার আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আর স্যার সার্চ বিডি নিউজ আমাদের একটা নতুন পোর্টাল। আমরা রিসেন্ট ১ বছর ১ মাস হয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের উদ্দেশ্যে যদি কিছু অনেক ভালো লাগলো। ১ মাসে আপনারা ঊর্ধ্বে যাত্রা শুরু করেছেন। ১ম এ বইমেলা পেয়ে গেছেন। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো এবং আমি নিজেও একসময় সাংবাদিকতা করতাম। দৈনিক বাংলার সাথে যুক্ত ছিলাম। আ তারপরে সরকারি পত্রিকা যেটি ট্রাস্টি বোর্ডের দৈনিক বাংলা, সেটার সাথে যুক্ত ছিলাম। তো যেহেতু আমি ওই আপনাদের ঘরানারই লোক, সুতরাং আপনাদের প্রতি অনুপ্রেরণা, সহযোগিতা আমাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই করব এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো। এগিয়ে যান সামনের দিকে। ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ।